হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে হাউ টু লার্ন ভোক্যাব। অর্থাৎ অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করেছে যে ভোক্যাব শেখে ওরা কিন্তু মনে রাখতে পারে না। সো আজ আমি এই ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা ভোক্যাবের জন্য কী করবে এবং কীভাবে লং টাইমের জন্য সেটাকে মনে রাখবে। প্রথমেই বলি, ভোক্যাবের জন্য আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম ব্ল্যাক বুক। আমি ব্ল্যাক বুক ইউজ করেছি। হ্যাঁ, ব্ল্যাক বুকের আগে আমি অন্য একটা বই ইউজ করেছি। পুরোপুরি যদিও আমি এটা কমপ্লিট করিনি, কিন্তু তোমরা যারা বিগিনার্স আছো তাদেরকে আমি রেকমেন্ড করবো যে এই একটা সোর্সেই তোমরা থাকো এবং মাল্টিপল টাইম রিভিশন করো। প্রথমেই বলবো ভোক্যাবকে আমরা 4টা পার্টে ভাগ করি, যেমন ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ওকে, এবার দেখো এই 4টা জিনিসকে তোমরা যদি একবারে মনে করো যে ইডিয়ামসটা একবারে তোমরা শেষ করবে, তারপরে গিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট শেষ করবে, বিষয়টা অনেকটা মোনোটোনাস হয়ে যাবে, তাই না? তো তোমরা যদি পার্ট করে করো, মানে ধরো আমি যেমন ধরেছি যে ইডিয়ামসে আমি বিগিনার্সদের বলবো ডেলি তোমরা 20টা করে করো, ঠিক আছে, তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী। আর 20টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করো, 20টা করে সিনোনিম করো, আর 20টা করে অ্যান্টোনিম করো ডেলি। তার মানে কটা হলো? পার ডে 80টা করে, ঠিক আছে? সুতরাং তোমরা যদি 80টা করে পার ডে করো, তো তোমাদের এক মাসে গিয়ে অনেকটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুকটা অনেকটাই কভার হয়ে যাবে। সো আগে তোমাদেরকে বলবো যে বই কমপ্লিট করার পেছনে দৌড়াবে না, তোমরা মাল্টিপল টাইম রিভিশনটা করবে। আমি তোমাদের যেমন বললাম যে 20 করে করবে 8, তাহলে হচ্ছে তোমার 7 দিনে 560টা তোমাদের ভোকাব কিন্তু হয়ে গেল শেখা, ঠিক আছে? এই 560টা ভোকাবকে তোমরা লাস্ট দিন গিয়ে, মানে ধরো তোমরা 6 দিন শিখলে, তারপরে মানে 7th ডে মানে হচ্ছে উইকেন্ডে, সানডেতে তোমরা এটাকে রিভিশন করলে, ঠিক আছে? তো এভাবে যদি তোমরা করো তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে এতে। এবার দেখো, যারা রিপিটার্স আছো তাদেরকে আমি বলবো, তোমাদের কাছে তো এই বুকটা আগেও নিশ্চয়ই পড়া হয়ে গেছে, কিংবা তোমরা যদি অন্য কোথা থেকে পড়ে থাকো তো তোমরা তো নিশ্চয়ই জানো। এখন মনে হচ্ছে যে ব্ল্যাক বুকটা ইউজ করবে, তো সেই ক্ষেত্রে তোমরা কী করতে পারো? প্রতিদিন ইডিয়ামস থেকে 50টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে 50টা, সিনোনিম থেকে 50টা এবং অ্যান্টোনিম থেকে 50টা করতে পারো, ঠিক আছে? তোমরা এইভাবে শিখতে পারো। এবার আমি বিগিনার্সদের জন্য বলবো, যারা বলছো যে তোমরা ভোক্যাব তো পড়ছো ঠিকই ব্ল্যাক বুক থেকে, কিন্তু তোমরা মনে রাখতে পারছো না, বা তোমরা কেউ বলছো যে তোমরা নোট ডাউন করবে কিনা। দেখো, বই তো আছে, সেখানে তো লেখাই আছে। তোমরা যদি আলাদা করে নোট ডাউনটা করতে চাও, তোমাদের কিন্তু সেই নোট ডাউন করাটা একদম বলতে গেলে একটা টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? একই জিনিস হবে বিষয়টা। হ্যাঁ, অনেকের থাকে যে মানে সেই জিনিসটা খাতায় যদি কপিতে যদি লিখে নেয় তাহলে তাদের সুবিধা হয়, মনে থাকে, ঠিক আছে? তো আমি বলবো ঠিক আছে, তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারো, কিন্তু আমি মানে এটাকে অ্যাভয়েড করতেই বলবো যে মাল্টিপল টাইম রিভাইজ করো। তোমরা নিমোনিক ইউজ করো, যাই ইউজ করো, তোমাদেরকে কিন্তু রিভিশন না করলে সেই নিমোনিকও তোমরা ভুলে যাবে, ঠিক আছে? এছাড়া আমি বলেছি যে ইউজ নিমোনিক ইউজ করতে পারো। যেমন আমি না সেভাবে নিমোনিক ইউজ করিনি, আমি সে ব্যাপারটা অতটা বুঝি না। তোমাদের তার জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল রেকমেন্ড করবো, এসএসসি সিজিএল ট্রিকি ভোক্যাব, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু নিমোনিক ইউজ করে ক্লাস করতে পারো, মানে বেশ ভালো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রতিদিন হয়তো কিছু ভোক্যাব দেয়, আর সেই তার বেস করে তোমাদের কাছে নিমোনিকগুলো দেয়, যেটাতে তোমরা খুব ভালো মতন মনেও রাখতে পারবে অনেকদিন। এবার দেখো, আমি কিন্তু নিমোনিক সেভাবে ইউজ করি না, মানে আমি ওই রিভিশনের থ্রুতেই করি, আর কিছু কিছু সিচুয়েশন তৈরি করি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না তোমাদেরকে এটা কতটা বোঝাতে পারবো, এটা একেবারে মানে যার যেমন আর কি অভ্যাস। তো ইনসলভেন্ট এখানে সলিউশন টাইপ একটা, মানে সলভেন্ট সলিউশন। তো কেউ টাকা নিয়েছিল, তো সেই টাকাটা সে শোধ করতে পারেনি, অর্থাৎ তার একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটার সে সলিউশন করতে পারেনি, ঠিক আছে? তো এক্ষেত্রে মানে এমনই একটা টাইপ, হয়তো তোমাদের সেভাবে বোঝাতে পারছি না, মানে এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি করি আমি মনে রেখেছি। তো তোমরা এমন করতে পারো যে কোনো একটা শব্দের সাথে একটা কানেক্টেড, মানে একটা কি ওয়ার্ডকে কানেক্ট করে তোমরা করতে পারো। তার মানে ইনসলভেন্ট মানে কি, বিং আনএবল টু পে ডেপ্ট, মানে ইনসলভেন্ট মানে ও টাকাটা নিয়ে সলিউশন করতে পারেনি, তার জন্য সে ইনসলভেন্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে এরকম টাইপেরই আমি এভাবেই মনে রাখি। এটা একটা। আর বলবো তোমাদের করতে সাথে সাথে দেখো, তোমরা যতই মুখস্থ করো, আমি অনেক শিখে গেছি, কিন্তু আমার সিএইচএসএলে আমার অনেক সিনোনিমে আমি অ্যাটেম্প্ট করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ আমি কি হয়েছে, ওখানে যেমন 3টা 4টা অপশন থাকে, এবং অপশনগুলো অনেকটা মানে খুব কাছাকাছি ক্লোজ থাকে, তো বোঝা যায় না যে কোন অপশনটা ছাড়বো আর কোন অপশনটা ধরবো। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, টেলিগ্রাম এই চ্যানেলে আমি ব্ল্যাক বুক বলে একটা চ্যানেল তোমাদের পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা এই চ্যানেলটায় যাবে, সেখানে দেখবে অনেকগুলো লাইন বাই লাইন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কুইজ অ্যাটেম্প করতে পারো। হ্যাঁ, প্রত্যেকদিন মানে ওখানে লিঙ্ক দেওয়াই আছে, এই লিঙ্ক অনুযায়ী ওটা রিভিশন সিরিজ বলে, যারা তোমরা রিভিশন করবে তারাও এটা ইউজ করতে পারো। তো আমি তোমাদেরকে এটা বলবো যে এটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে। আমি যদিও এখন এই মুহূর্তে ইংলিশটা সেভাবে করছি না, কারণ আমার সামনে এনটিপিসি এক্সামও আছে, তো আমি সেটার জন্য প্রিপারেশন করছি, আর এখন আমি জাস্ট সেকশনাল দিচ্ছি। তোমাদেরকে বলবো, তোমরা যারা বিগিনার্স আছো এটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো, আর হ্যারি পিটার্সদেরকেও বলবো এটা ইউজ করো, বেশ ভালো। তো আমি এই ছোট্ট টপিকটা নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করতে এসেছি। যেহেতু এক্সাম এগিয়ে আসছে, তো সেভাবে ভিডিও তো বানানো হয় না, তবুও আজ মনে হলো যে এই একটা ছোটো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাক। তোমরা ভালো থেকো এবং ভালো মতো প্রিপারেশন করো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকার হলো কিনা সেটাও আমাকে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমরা কী চাও সেটা তোমরা কমেন্ট করে বলে দিও, আমি তোমাদের অবশ্যই সে বিষয়ে জানাবো। থ্যাংক ইউ।